2 দিন পর বিয়ের শপিং শেষ করে সবাই গ্রামের উদ্দেশ্যে রেডি হচ্ছে। বাড়ির সবাই খুশি, একসাথে 3টে বিয়ে, খুশি তো হবেই। রোদ, রুহি, নীলা, জুই সেম ড্রেস পরে রেডি হয়েছে। এইদিকে শুভ্র, রোমান, নিলয়, অয়ন সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে বাড়ির বাইরে গেটের সামনে। শুভ্রের চোখ মুখে গম্ভীরতার ছাপ, একপাশে দাঁড়িয়ে ফোন ঘাঁটছে। এমন সময় রিয়া এসে শুভ্রের একরকম গা ঘেঁষে দাঁড়ায়। শুভ্র কপাল কুঁচকে সামনে তাকাতেই দেখে রিয়া 32 পাটি দাঁত বের করে হাসছে। শুভ্র নাক মুখ কুঁচকে ফেলে। এমন সময় চোখ যায় সামনে রোদ তাদের দিকে হেঁটে আসছে, আর শুভ্রের দিকে কেমন যেন রাগে রাগে চোখে তাকাচ্ছে। শুভ্র তাড়াতাড়ি রিয়াকে সামনে থেকে সরিয়ে রোদের দিকে এগিয়ে যায়। বাড়ির বউরা অনেক আগেই চলে গিয়েছে, এখন শুধু শুভ্র, রোদ, রোমান, রুহি, নিলয়, নীলা, অয়ন, জুই, সাথে রিয়া, যারা আর যারার ভাই রাশেদ, যে একদিন আগে বাংলাদেশে এসেছে, অহনা, টিনা, নীরার হাজব্যান্ড কিছুক্ষণ আগেই একটা গাড়িতে চলে গেছে। এখন শুধু এরা বাকি আছে। একে একে সবাই গাড়িতে উঠে বসে। প্রায় 3 থেকে 4 ঘন্টা জার্নি পর গাড়ি এসে থামে পুরানো জমিদার বাড়ির সামনে। একে একে সবাই গাড়ি থেকে নেমে আসে। রাত প্রায় 9টা কি 9:30। সবাই একসাথে মিলে আড্ডা দিচ্ছিল। শুভ্র একটা কাজে বাইরে গিয়েছিল, এইমাত্র আসছে। রুমের ভেতরে বসে সবাই হাসি ঠাট্টা করছে। শুভ্র দরজার সামনে এসে রোদকে ডেকে উঠে। সবাই কথা থামিয়ে সামনে তাকায়। রোদ বসা থেকে উঠতে যাবে, এমন সময় নীলা রোদের হাত টেনে ধরে বলে ওঠে, নীলা, কোথায় যাচ্ছিস? এখানে বসে থাক। রোদ উঠতে গিয়ে বসে থাকে চুপ করে। শুভ্র কপাল কুঁচকে রোদের দিকে তাকিয়ে বলে, শুভ্র, কি হলো, শুনতে পারছিস না? রুমে আয়। রোদ বসা থেকে আবার উঠতে যায়, কিন্তু নীলা রোদকে আবার থামিয়ে দিয়ে বলে ওঠে, নীলা, সমস্যা কি? দুলাভাই বউ ছাড়া কি থাকতে মন চায় না? নীলার কথা শুনে সবাই মুখ টিপে হাসে। নীলার সাথে সাথে জুই বলে ওঠে, জুই, দুলাভাই যতদিন না বিয়ে হচ্ছে আপনার বউটা আপনি পাবেন না। বউ ততদিন আমানত হিসেবে আমাদের কাছে থাকবে। শুভ্র রুমের ভেতরে ঢুকতে ঢুকতে বলে ওঠে, শুভ্র, এত কিছু জানি না, আমার বউ আমাকে দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। নীলা শুভ্রের কথা শুনে বলে ওঠে, নীলা, একদম না, বউ আপনি পাবেন না। বিয়ের পর বউ পাবেন, তার আগে না। আগে বিয়ে হোক, তারপর বউ নেবেন। শুভ্র শার্টের হাতা গুজাতে গুজাতে বলে, শুভ্র, বিয়ে একবারের জায়গায় 2বার করছি, তাহলে বউ ছাড়া আমি কেন থাকবো? এত কিছু জানি না, শালিকারা, আমার বউটা দিয়ে দাও। জুই জোরে জোরে চিৎকার করে বলে ওঠে, জুই, বউ আমরা দেব না। বউ যদি নিতে চান তো বিয়ে করে নিয়ে যান। জুয়ের কথায় সবাই সায় জানায়। রোদ লজ্জায় মাথা নিচু করে বসে আছে। শুভ্র তপ্ত নিঃশ্বাস ফেলে। এই শালী নামক শত্রুদের জন্য তার বউ ছাড়া থাকতে হবে। শুভ্র কোনো কথা না বলেই হন করে রুম থেকে বেরিয়ে যায়। শুভ্র যেতে রুমের সবাই শব্দ করে হেসে ওঠে, আর রোদকে সবাই এটা ওটা বলে লজ্জা দিতে থাকে। এই সব কিছু দেখে রাগে ফুঁসছে রিয়া আর যারা। রাত প্রায় 12টা। বাড়ির পাশে গার্ডেন দোতলায় বসে আছে রোমান আর রুহির কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে রোমান আনমনে আকাশের দিকে তাকিয়ে বলে ওঠে, রোমান, সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে রুহি। তোমাকে আমি এইভাবে পেয়ে যাব সত্যি ভাবিনি। রুহি রোমানের কথায় মৃদু হাসে। রোমানের চুলে আলতো হাত বুলায়, তারপর বলে, রুহি, আমি সত্যি অনেক ভাগ্যবতী গায়ক সাহেব। আমি আপনার মতো একজন ভালোবাসার মানুষ পেয়েছি। রোমান, পৃথিবীর সুখী মানুষদের মধ্যে আমি একজন, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকে
নিজের করে পেয়েছি। রোমানের কথাগুলো শুনে রুহি চোখে কোণে পানি চিকচিক করছে। বাহির এখন হালকা শীত পড়েছে, থেকে থেকে ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য রুহি কেঁপে কেঁপে উঠছে। রোমান রুহির কোল থেকে মাথা তুলে রুহির দিকে তাকায়, দুহাতে চোখের পানি মুছে দিয়ে বলে ওঠে, রোমান, যদি একটা বার বুক ছিঁড়ে দেখাতে পারতাম যে তোমার চোখের পানি দেখলে আমার ঠিক কত হৃদয় পুড়ে, তাহলে তুমি আর কখনোই এইভাবে নিজের চোখের পানি ফেলতে না। রুহি রোমানের কথা শুনে চোখে পানি নিয়ে হাসে ওঠে। রোমান রুহির কপালে নিজের কপাল ঠেকিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রোমান, শোনো আমার বোকা নারী, এইভাবে কাঁদবে না। তোমার ওই দুই চোখের পানি মানায় না। রুহি রোমানকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, রুহি, আমাকে এত কেন ভালোবাসেন গায়ক সাহেব? রোমান রুহিকে জড়িয়ে ধরে বলে ওঠে, রোমান, জানি না, তবে ভালোবাসি আমি তোমায়, একটু বেশি ভালোবাসি আমার বোকা নারীকে, ভালোবাসি আমার শ্যামাবতীকে। আমার বোকা নারীকে ছাড়া আমার জীবন অর্থহীন, তুমিহীন, আমি শূন্য। বুঝতে পারছো পাখি? রুহি রোমানের বুকে মাথা রেখে বলে ওঠে, রুহি, কি ভয়ঙ্কর আপনি, কি ভয়ঙ্কর আপনার ভালোবাসা। আপনার এই ভালোবাসা আমি কি দিয়ে শোধ করব? রোমান, কিছু দিয়ে শোধ করতে হবে না, তুমি শুধু আমার হয়ে থেকো সারা জীবন আমার পাশে, এর চেয়ে বেশি কিছু আমি চাই না। চারদিকে চাঁদের আলোয় আলোকিত। রুহি রোমানের বুক থেকে মাথা তুলে তাকায়। রোমানও তাকিয়ে আছে রুহির দিকে। রোমান রুহির দুই বাহুতে হাত দিয়ে আবেগী স্বরে বলে ওঠে, রোমান, লাল শাড়ি পরবে, সাথে লাল টিপ, সুন্দর করে দুই চোখে কাজল পরে আমার জন্য লাল লুকে বউ সেজে বসে থাকবে, আর আমি তোমাকে সারা জীবনের জন্য আমার করে নিব। রুহি রোমানকে যত দেখছে অবাক হচ্ছে, একটা মানুষ ঠিক আর কত ভালোবাসতে পারে। রোমানকে না দেখলে কখনোই জানতো না। নিঃসন্দেহে সে পৃথিবীর সব থেকে ভাগ্যবান নারী। কথাগুলো মনে মনে ভেবে হাসে রুহি। তারপর রোমানের দিকে তাকিয়ে বলে ওঠে, রুহি, আমি তো এতটাও সুন্দর না, তাহলে আপনি আমার প্রেমে কিভাবে পড়লেন? আর এতটা ভালো কেন বাসেন আমায়? রোমান রুহিকে পেছন থেকে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকায়। সুন্দর একটা চাঁদ উঠেছে আকাশে, আশপাশটা হালকা কুয়াশা ঢাকা। রোমান রুহির কাঁধে ভারী নিঃশ্বাস ফেলে বলে ওঠে, রোমান, আপনি হয়তো জানেন না আপনি আমার চোখে কতটা সুন্দর, কতটা আবেগদনময়ী। আমি সেই দিন মরেছি, দুকে দুকে মরেছি, যখন এই শ্যামকন্যাকে দেখেছিলাম। আমার সময় ধমকে গিয়েছিল, সেটা হয়তো সেই বোকা নারী জানতো না। যদি জানতো তাহলে কি আর আমাকে এত কষ্টে পোড়াতো? রুহি কোনো কিছু বলছে না, চুপচাপ রোমানের কথা শুনছে। রাত প্রায় 1টার কাছাকাছি। ছাদের এক কোণে দাঁড়িয়ে হাতে জ্বলন্ত সিগারেট নিয়ে পেছন ফিরে দাঁড়িয়ে আছে শুভ্র। এতক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে, কিন্তু কোনোভাবেই ঘুম তার চোখে ধরা দিচ্ছে না। আর ঘুম না আসার কারণ হচ্ছে তার বউ। ইদানিং খুব বাজে অভ্যাস হয়ে গেছে শুভ্রের। রোদকে ছাড়া রাত তার চোখে ঘুম ধরা দেয় না। বউকে নিজের কাছে আনার জন্য কতই না চেষ্টা করলো, কিন্তু বাড়ির সবাই আটঘাট পেতেই নেমেছে। বউ নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ করেছে, কিন্তু তাতেও লাভ হয়নি। শেষমেশ হেরে গেছে বউ পাওয়ার যুদ্ধে। শুভ্র বিরক্তিতে সিগারেট বাকি অংশ ঠোঁটে রেখেই টান দেয় আর বিড়বিড় করে বলে ওঠে, শুভ্র, বাহ শুভ্র, শেষমেশ তুইও বউ পাগল হয়ে গেলি। এই 400 গ্রাম বইয়ের জন্য দেহ মন হৃদয় সব কিছু পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। কীরকম বিয়াদব বউ পেয়েছি। সে বউ তার সারাদিন
গলায় জুড়ে থাকবে, কিন্তু না, বউকে সে সারাদিন হারিকেন দিয়ে খুঁজে পায় না। দিন দিন তার ভিটামিন অভাব হচ্ছে। শুভ্রের এখন আফসোস হচ্ছে, এত বছর বউটা রেখে বিদেশ কেন পড়ে থাকলো। খুবই লজ্জার বিষয়। এতদিনে 3-4 বাচ্চার বাপ হয়ে যেত। শুভ্র এই সব কিছুই ভাবছিল আর সিগারেট খাচ্ছিল। সিগারেট শেষ করে ছাদ থেকে নেমে আসে, আর এইদিকে রোদ নীলা জুই এর সাথে গভীর ঘুমে আচ্ছন্ন। শুভ্রের সারা রাত ছটফট করতে করতে যায়, ঘুম আর তার চোখে ধরা দেয় না। আগামী পর্বের অংশ। সাদা এক কাপড়ে ঢাকা লাল লাশের সামনে দাঁড়িয়ে আছে সবাই। কিছুটা দূর আম গাছের পাশে এলোমেলো হয়ে বসে আছে শুভ্র। আশেপাশে মানুষের আনাগোনা। পুলিশ দাঁড়িয়ে আছে। বিয়ের বাড়িতে এক মুহূর্তে মৃত্যুর শোক ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ আগে বিয়ের কত আয়োজন চলছে বাড়িতে, এখন শোকের ছায়া। শুভ্রের চোখ দিয়ে পানি পড়ছে অনবরত গড়িয়ে। ভয়ে সে লাশের সামনে যাওয়ার সাহস পাচ্ছে না। গল্প বাঁধনহারা প্রেম।